আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিগত দিনের মতো আজকেও আল কোরআন শিক্ষার 19 নম্বর ক্লাসে উপস্থিত হয়েছি আপনাদের খেদমতে। আসুন আজ আমরা পড়ব ঈদগামে বিলা গুন্না। ঈদগামে বিলা গুন্না। ঈদগামে বিলা গুন্নার হরফ দুইটি, র, লাম। ঈদগামে বিলা গুন্নার হরফ দুইটি, র, লাম। এই যে দুটি হরফ রয়েছে, এই দুটি হরফ যদি থাকে, নুন সাকিন এবং তানবিনের বামে এই দুটি হরফ যদি থাকে, তাহলে সেই ঈদগামকে গুন্না ছাড়া করতে হবে। এটা গুন্না ছাড়া করতে হবে। যেমন নুন সাকিন এরপরে র আসছে, নুন সাকিনের পরে র আছে, এবং কি এখানে নুন সাকিনের পরে র আছে, এখানে লাম আসছে। লাম আসার কারণে ঈদগামে বিলা গুন্নার হরফ, ঈদগামে বিলা গুন্নার কায়দা আসছে, যার কারণে গুন্না ছাড়া করতে হবে। এখানে দেখেন মিম র জেরে মির, এই নুন যা রব ধরতেছে, মিম র জেরে মির, রা বা জবর রব, মির রব, বা জেরে বি, মির রব্বি, কাপ মিম পেশে কুম, মির রব্বিকুম, মির রব্বিকুম। মিম রা জেরে মির, রা জবর রা, মির রা, হায়া জেরে ই, কদ্দি জেরে কিন, মির রাহিকিন, মির রাহিকিন। মিম রা জেরে মির, রা পেশে রু, মির রু, সিন জেরে সি, মির রুসু, মির রুসু, মির রু, সিন পেশে সু, মির রুসু, লাম জেরে লি, নুন আলিফ জবর না, মির রুসুলিনা, মির রুসুলিনা। খায়া জবর খাই, রা লাম পেশে রুল, খায়রুল, লাম জবর লা, কাপ মিম পেশে কুম, খায়রুল লাকুম। তাহলে নুন সাকিন এবং তানবিনের পরে যদি এই র এবং লাম আসে, তাহলে গুন্না ছাড়া করতে হবে, তাকেই ঈদগামে বিলা গুন্না বলা হয়। তাহলে আমরা পড়লাম যে নুন সাকিনের পরে র আসছে, এখানে তানবিনের পরেই লাম আসছে, যার কারণে ঈদগামে বিলা গুন্নার কায়দা হয়েছে গুন্না ছাড়া করতে হবে। যেমন মির রাব্বিকুম, মির রাহিকিন, মির রুসুলিনা, খায়রুল লাকুম, মির রাব্বিকুম, মির রাহিকিন, মির রুসুলিনা, খায়রুল লাকুম। এইভাবে পড়তে হবে। এইভাবে যখন আমরা পড়তে পারবো বা বুঝে শুনে পড়ার চেষ্টা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই কুরআনুল হাকিম আমাকে আপনাকে শেখার জন্য সহজ করে দিবেন, কারণ কুরআনকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। আসসালামু আলাইকুম। আজকের ক্লাস এই পর্যন্তই।